নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো তারক মেহতা সিরিয়ালের জেঠালালজির পছন্দের জিলেবি ফাফড়া রেসিপি। বন্ধুরা, জিলেবি তো আমি বানাচ্ছি না, আমি বানাচ্ছি ফাফড়া রেসিপি, গুজরাটি স্পেশাল। বন্ধুরা, রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন। খুবই মজার একটা রেসিপি বন্ধুরা, চায়ের সাথে মিষ্টি জাতীয় খাবারের সাথে খেতে ভীষণ ভালো লাগে। নেক্সট টাইমে আমি জিলেবির সাথে ফাফড়া রেসিপি দেব। তো চলুন বন্ধুরা, আজকের ফাফড়া রেসিপিটি দেখে নিই। আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, ফাফড়া বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি অল্প একটু ময়দা, আর নিয়ে নিচ্ছি বন্ধুরা 1 বাটি বেসন। বন্ধুরা, ময়দাটা কিন্তু অল্পই নেবেন, তা না হলে কিন্তু ফাফড়াটা নরম হয়ে যাবে। এরপর বন্ধুরা নিয়ে নিচ্ছি অল্প একটু আজওয়াইন। আজওয়াইনটা হাত দিয়ে একটুখানি ডলে নিলাম, তাহলে আজওয়াইনের গন্ধটা খুব সুন্দর বেরোবে। এরপর বন্ধুরা নিয়ে নিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু সাদা লবণ, অল্প বিট লবণ। এরপর বন্ধুরা নিয়ে নিচ্ছি অল্প একটু সাদা তেল। এখন বন্ধুরা এই বেসন আর ময়দাটা খুব ভালো করে ময়াম করে নেব। আর বন্ধুরা, বেসনের থেকে ময়দাটা কিন্তু অল্পই নেবেন, বেসনটাই বেশি নেবেন। আর বন্ধুরা, আপনারা চাইলে শুধু বেসন দিয়েও বানাতে পারেন, আমি বেসন আর ময়দা দিয়ে বানাচ্ছি। তো বন্ধুরা, বেসনটা ভালো মতো ময়াম করে নিয়েছি। এখন আমি অল্প অল্প জল দিয়ে বেসনটা মেখে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, রুটির ডো আমরা যেরকম ভাবে তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করব, তবে এই ডোটা একটুখানি টাইট করে তৈরি করব, তাতে করে ফাফড়াটা মুচমুচে হবে। তো বন্ধুরা, অল্প একটু সাদা তেল নিয়ে নিলাম, তেলটা দিয়ে ডোটা একটু ভালো করে মুথে নিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, আমাদের ফাফড়ার ডো রেডি হয়ে গেছে। আর এই যে দেখুন বন্ধুরা, আমি লেচি কেটে নিয়েছি, এখন আমি বেলে নেব। বেলার জন্য বন্ধুরা নিয়ে নিচ্ছি অল্প একটু তেল। এই তেলটা বন্ধুরা কাঠের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু বন্ধুরা ফাফড়াগুলো বেলার পর তোলা যাবে না, কাঠে আঁকড়ে ধরবে। কাঠের চারিদিকে আমি তেলটা খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা এটা আমি পাতলা করে বেলে নেব। বন্ধুরা, আমি এরকম ধরনের আরো মজার মজার রেসিপি দিয়েছি, বিস্কুট রেসিপি দিয়েছি, তারপর কটকটি রেসিপি দিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আমি বেলে নিয়েছি, এখন আমি ফাফড়াগুলো কেটে নেব। চাকুতে আমি অল্প একটু তেল লাগিয়ে নিলাম। এখন বন্ধুরা ফাফড়াগুলো আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, ফাফড়াগুলো কাটা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আর এই যে দেখুন বন্ধুরা, আমি ফাফড়াগুলো এরকম পাতলা করে ফেলেছি। আর বন্ধুরা, কাঠে কিন্তু তেলটা লাগাতে হবে, তা না হলে কিন্তু বন্ধুরা বেলার পরে ফাফড়াগুলো তোলা যাবে না, কাঠে আঁকড়ে ধরবে। বন্ধুরা, আমি ফাফড়াগুলো কেটে থালাতে তুলে নিয়েছি। বন্ধুরা, এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই আমি ফাফড়াগুলো কেটে থালাতে তুলে নিয়েছি। আপনারা কিন্তু বন্ধুরা ফাফড়াগুলো কেটে ডাইরেক্ট তেলের মধ্যে ভেজে নেবেন। তো বন্ধুরা, তেলটা আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন বন্ধুরা আমি ফাফড়াগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। এই ফাফড়াটা একটু বড় হয়ে গেছে, কিভাবে ছাড়বো বুঝতে পারছি না। আর কড়াইটাও একটু ছোট হয়ে গেছে। তো বন্ধুরা, ফাফড়াগুলো আমি এভাবেই একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। বন্ধুরা, খুবই মজাদার একটা রেসিপি, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। মিষ্টি জাতীয় খাবার বা চায়ের সাথে খেতে দারুণ লাগে, একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা। উল্টে পাল্টে ফাফড়াগুলো ভালো মতো ভেজে নেব। আর বন্ধুরা, গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি ফাফড়াগুলো ভাজছি। দেখুন বন্ধুরা, ফাফড়াগুলো একদম দোকানের মতো হয়েছে, ভীষণ সুন্দর লাগছে বন্ধুরা ফাফড়াগুলো দেখতে। বন্ধুরা, আপনারা কিন্তু এই ফাফড়াগুলো অনেক কয়দিন স্টোর করে রেখে খেতে পারবেন, কিচ্ছু হবে না। তো বন্ধুরা, ফাফড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো তেলের থেকে তুলে নিচ্ছি। এভাবেই বন্ধুরা আমি বাদবাকি ফাফড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, সবগুলো ফাফড়া আমার ভাজা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, ফাফড়াগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাই যে ফাফড়াগুলো কেমন মুচমুচে হয়েছে। এই দেখুন বন্ধুরা, ফাফড়াগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে। বন্ধুরা, ফাফড়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপি নিয়ে।
ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার।